আবারও বড়সড় সাফল্য চণ্ডীতলা থানায়। আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা থানায়, যার আজ প্রেস মিট ছিল। এবং গত যে 14ই ফেব্রুয়ারি দীনবন্ধু ভূঁইয়া নামে যে এক ব্যক্তি, যা আজবনগর কানা নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়, এবং সেই মৃতদেহকে নিয়েই চাঞ্চল্য ছড়ায় এবং এলাকায়। এবং তার মধ্যে ইতিমধ্যে চণ্ডীতলা থানার যে আধিকারিকরা সেই বডিকে নিয়ে আসে, এবং আজ তার 19 তারিখ আজ তার প্রেস মিট হলো। চলুন দেখে নিই এই প্রেস মিটে কি বলছে সাংবাদিক। গত 14ই ফেব্রুয়ারি 2026 একটি রিলায়েবল সোর্স থেকে আমাদের কাছে খবর আসে যে চণ্ডীতলা থানার অন্তর্গত আজবনগর কানা নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে আছে। তো এই খবরটি পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার আধিকারিক এবং ফোর্স আমরা সেই স্থানে পৌঁছাই এবং তারপর মৃতদেহটি উদ্ধার করে আমরা চণ্ডীতলা হসপিটালে পৌঁছাই। সেখানে হসপিটালে কর্তব্যরত ডাক্তার ওই ব্যক্তিকে ব্রড ডেড হিসাবে ডিক্লেয়ার করে। পরবর্তীতে ওই মৃত ব্যক্তির শনাক্তকরণ করা হয়। তার নাম দীনবন্ধু ভূঁইয়া, বয়স 42 বছর। বাবার নাম স্বর্গীয় শীতল ভূঁইয়া, ঠিকানা কোলেপাড়া, খালপাড়, সিঙ্গুর থানার অন্তর্গত। এবং তিনি আমাদের মশাটে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে কোয়ার্টার টেকার হিসাবে কর্মরত ছিলেন। এরপরে ওই আজবনগর গ্রামের বাসিন্দা আব্দুল মণ্ডল, যার বয়স 45, পিতা ইদ্রিস মণ্ডল, তার অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়, যার নম্বর 113/26, ডেটেড 24/2/26, আন্ডার সেকশন 103(1) এবং 61/2 বিএনএস। এরপর তদন্ত চলাকালীন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা একটি ব্যক্তিকে গ্রেপ্তার করি, যার নাম তফাজ্জল ওরফে তফাজ্জল শেখ, বয়স 46 বছর। বাবার নাম জাহার আলী শেখ, ঠিকানা মুক্তিনগর থানা, লালগোলা, জেলা মুর্শিদাবাদ। সেই ব্যক্তি এখানে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল। তো তারপরে সেই ব্যক্তিকে আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার করে আমরা আদালতে পাঠাই এবং মহামান্য বিচারক তাকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন। পুলিশ রিমান্ড চলাকালীন অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন এবং খুনের দায় মেনে নেন, এবং সে স্বীকার করে যে ঋণের টাকা সংক্রান্ত বিবাদের জেরে তিনি ওই দীনবন্ধু ভূঁইয়াকে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র, সেটাও আমরা সিজ করি। তো আপাতত এখন এই ব্যক্তি পুলিশ কাস্টডিতে আছেন এবং এই মামলার আমরা তদন্ত করছি। বলছি স্যার, ইনি কতদিন ধরে এই রাজমিস্ত্রির এই লোকাল জায়গায় কাজ করছেন? ইনি গত 3 বছর ধরে এইখানে আছেন, রাজমিস্ত্রির কাজ করছেন। মুর্শিদাবাদ থেকে যেনাকে গ্রেফতার করা হয়েছে, ওনার আগে কোনো এরকম অভিযোগ ছিল বা অন্যান্য থানায় কি প্রিভিয়াস? ওটা এখনো অবধি আমরা সে ধরনের কিছু তথ্য পাইনি, তবে এটা ভেরিফাই করা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় আমরা জানিয়ে দেব। কার অ্যাকিউজডের 46 বছর। আর এমনি কি আরো দেখছেন যে তদন্তের স্বার্থে কি প্রশাসন দেখছে যে আর অন্য কোনো কিছুর সাথে উনি জড়িত বা আরো কোনো গ্যাং এর সাথে? হ্যাঁ, সেগুলো ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে। একটি আদলা ইট ব্যবহার করেছিলেন, সেটা আমরা সিজ করেছি। আর এই মানে ঘটনাটা ঘটে কোথায়? ঘটনাটা ওই যে আজবনগরে কানা নদীর পাড়ে। মানে প্রকাশ্য দিবালোকে না? এটা রাত্রিবেলা হচ্ছে। অ্যাকিউজডের নাম তোফাজ্জল ওরফে তোফাজ্জল শেখ। এখন 1 সপ্তাহ হ্যাঁ, 7 দিনের রিমান্ডে আছে। এটা স্যার, উনি কি একাই এই রাজমিস্ত্রি কাজ করতেন 3 বছর ধরে, না ওনার কোনো আরো সঙ্গী সাথী ছিল? ও কন্ট্রাক্টর ছিল এখানে। বাট ওইটা কোনো মার্ডারের ঘটনা ছিল না, যেটা আমরা
অলরেডি ওইটার একটা কেস এখানে রেজিস্টার করা হয়েছিল এবং সেটার ফাইনাল রিপোর্টও দিয়েছি। তো সেখানে আমার যতদূর মনে পড়ছে ওটা ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্টই হয়েছিল। তো এই ধরনের মার্ডারের কোনো ঘটনা কিন্তু আপনার আগে ওটা হয়নি। ওটা যে যতদূর আমরা তদন্তে করে জানতে পেরেছি যে সেই ছেলেটা নেশা করেই ওখানে গিয়েছিল। নৌকার ওই যে ডিঙি নৌকা যেগুলো হয় সেগুলো ওরা বন্ধু বান্ধবরা মিলে ওই ডিঙি নৌকাতে করেছিল এবং অ্যাক্সিডেন্টলি সেখানে জলে পড়ে যায়, তারপর আর উঠতে পারে। আপনি ছিনতাইয়ের কথা বলছেন? ছিনতাই দেখুন কম বেশি সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের ডিটেকশন রেটও আছে। ধরা পড়েছিল। আপনি মানে আপনারাও মানে প্রেস কনফারেন্স গুলো অ্যাটেন্ড করেন, তো আপনারা জানবেন যে আমাদের প্রায় প্রতি মাসেই এগুলো কিন্তু আমাদের রিকভারি করে তাদের নির্দিষ্ট গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। হচ্ছে চিন্তাই হচ্ছে, কিন্তু এটা ডিটেকশনও হচ্ছে। মানে প্রিভেনশন এন্ড ডিটেকশন সেটা তো আমাদের কাজ আছে। যতটা আমরা পারি চেষ্টা করি প্রিভেন্ট করার, যেগুলো প্রিভেন্ট করতে পারছি না সেগুলো ডিটেকশন হচ্ছে, এটা তো আমাদের কাজই আছে। আজকে যে প্রেস মিট হলো সেই প্রেস মিটে যেটা আমরা জানতে পারলাম যে দীনবন্ধু ভূঁইয়া, যার বয়স 42 বছর এবং তিনি একটা কেয়ারটেকার হিসাবে কাজ করতেন মশাটেই একটা যে ব্রহ্মদেব যে ধাম, সেই ধামে ওই ধামে তিনি কাজ করতেন। এবং তার পাশাপাশি যেটা জানতে পারলাম যে ওনার সাথে যেই হত্যাকাণ্ডে জড়িত তফাজ্জুল শেখ, যার বাড়ি হলো মুর্শিদাবাদ, বয়স 45, এবং তাকে অভিযোগের এগেনস্টে যখন তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ রিমাইন্ডে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই সে তার দায় স্বীকার করে যে এই হত্যাকাণ্ডে সে জড়িত। এবং যেটা জানালেন, এই যে হত্যা হয়েছে সেই হত্যার পিছনে যে যন্ত্রটা ব্যবহার হয়েছে, যে অস্ত্রটা ব্যবহার হয়েছে সেটা হলো আদলাইট। সেটাও ইতিমধ্যে চণ্ডীতলা থানার পুলিশ তাকে সিজ করেছে। অর্থাৎ সব মিলিয়ে দেখা গেল একটা সিঙ্গুরের বাসিন্দা দীনবন্ধু ভূঁইয়া, সে একটা শ্রমিক ছিল, এক জায়গায় কেয়ারটেকারের কাজ করতেন। এবং পাশাপাশি তফাজ্জুল শেখ, যার বাড়ি মুর্শিদাবাদ, সেখানে পেশায় রাজমিস্ত্রি কন্ট্রাক্টর। ঋণগ্রস্ত কোনো বিষয় নিয়েই তাদের মধ্যে বচসা শুরু হয়, কিন্তু তার মধ্যেই এই ভোর রাতে বা সকালের দিকে এই ঘটনা ঘটায়। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।